যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের এবং আমাদের অত্যন্ত অত্যন্ত আরোগ্য কামনা করে আমি আমার যা বলার সেটা এখন বলবো। আপনারা আজ সবাই অনেক বিষয়ে এখানে আলোচনা করছেন। আমি এই প্রত্যেকটা বিষয়ে কিছুটা কিছুটা করে আমি স্পর্শ করে যাওয়ার চেষ্টা করব। তার মধ্যে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি সেক্টর, আমরা যেগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে যে আমাদের একটা বিপ্লবের পর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আপনার আমাদের স্থিতিশীল করা বা মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা, এটা থাকে সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর। তো সেই জায়গাটাকে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি এবং এই জায়গাটাকে প্রায়োরিটি দিতে যে যে ক্ষেত্রগুলো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হয়, তার মধ্যে একটা হচ্ছে যে আপনার বিভিন্ন এলাকায় ড্রাগ পেডলার যারা আছেন, ড্রাগ ব্যবসায়ী যারা আছেন বা ব্যবহারকারী যারা আছেন, তাদের উপরে আমাদেরকে নজরদারি করতে হয় বা তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে নিতে হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নিতে হয়। তো একটা বিপ্লবের পরে আসলে অনেক ধরনের পরিবর্তন আসে, অনেক ধরনের জিওপলিটিক্যাল বা সোশ্যাল অনেক ধরনের নতুন নতুন অনেক কিছু উদ্ভব হয়। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তাদের যে পুরাতন স্ট্র্যাটেজি বা তাদের যে প্রচলিত স্ট্র্যাটেজি সেভাবে এগোতে হয়েছে। আমাদেরকে কিন্তু শিখতে শিখতে এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমরা অনেকেই এগুলো আগে কখনো আপনারা এই ধরনের অভিজ্ঞতা অর্জন করেন। যাই হোক, তো আমাদের প্রথম প্রায়োরিটি ছিল আমাদের সিটিজেনদের জানমালের নিরাপত্তা বিধান। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমি এখানে আমাদের ওসি সাহেব আছেন, ওসি অপারেশন আছেন, শ্রীপুর থানা। তো আমি বলবো যে ড্রাগের ক্ষেত্রে আপনারা মানে প্রথমত প্রায়োরিটি দিবেন ড্রাগ পেডলার ব্যবসা যারা করছে বা যারা এটা বহন করছে, তাদেরকে আপনারা আগে ধরার চেষ্টা করুন, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নিয়ন্ত্রণ করতে দেখে তোলা কারণ এই ক্ষেত্রে কোনো ধরনের মানে নিয়ন্ত্রণ শব্দটাও আসলে ব্যবহার করা ঠিক না। এই ক্ষেত্রে আসলে জিরো টলারেন্স দেখাতে হবে এবং এইটার সাথেও কিন্তু আমাদেরকে যদি আমরা যদি সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি, তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করাটা অনেক দিক থেকে অনেক সহজ হয়ে যাবে। আর একটা বিষয় যেটা আপনারা বলেছেন, এই এলাকার যে ট্রাফিক জ্যাম বা যত্রতত্র ট্রাফিক মানে ট্রাফিকের যত্রতত্র মানে অবস্থান বিষয়ে, সেটা হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই। আমি আজকে এসেছি, ওরা জানে যে আমি বিকালবেলা আবার চলে যাবো বা সন্ধ্যায় চলে যাবো, এই সময়টা তারা ধৈর্য ধরে হয়তো। কিন্তু আমি যদি এখানে এখন ওরা যদি জানে যে আমি আগামী 5 দিন এখানে থাকবো, আগামীকাল থেকে আবার আপনারা যেটা এক্সপিরিয়েন্স আপনাদের যেটা, এটা নিয়ে আমারও ঠিক শিখতে হবে। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে